ওকে, তো আমি শুরু করছি ইউটিউব মার্কেটিং পার্ট 9। এই পার্টে আমরা শিখব প্রোডাক্ট ভিডিও অ্যাডস ক্রিয়েট এর চতুর্থ অংশ। তো প্রোডাক্টের ভিডিও নিয়ে এর আগে আমাদের আরও 3টে ক্লাস হয়েছিল। তো আমরা এর আগে যে 3টে ক্লাসে শিখেছিলাম প্রোডাক্টের অ্যাডস তৈরি করা, স্লাইড দিয়ে এবং ক্যামেরা রেকর্ড দিয়ে প্রোডাক্টের অ্যাডস তৈরি করা। এই ক্লাস আমরা শিখব বিভিন্ন অফারের অ্যাড তৈরি করা এবং কোম্পানির অ্যাড তৈরি করা। আচ্ছা, অফারের অ্যাড জিনিসটা কি এবং কোম্পানির অ্যাড জিনিসটা কি? দেখুন, কোনো একটা কোম্পানিতে মনে করেন আবুল ফ্যাশন হাউসে কোনো একটা অফার দিল যে ফ্যাশন মানে যে কোনো ধরনের জামা কাপড় কিনলেই একটা স্ক্র্যাচ কার্ড দিবে, সেই স্ক্র্যাচ কার্ড দিলেই বাড়ি গাড়ি ফ্ল্যাট সব কিছু ফ্রি, অথবা একটা বড় জামার সাথে একটা ছোট জামা ফ্রি দিবে। ওকে, এরকম বিভিন্ন অফার দিতে পারে। সে অফার নিয়ে আলাদা বিজ্ঞাপন তৈরি করতে হবে। এটা হচ্ছে অফার এডস। এরপর হলো কোম্পানি এডস। কোম্পানি এডসটা কি? কোম্পানি এডস হলো পুরো কোম্পানিকে নিয়ে বিজ্ঞাপন। ওকে, যে আমাদের মানে আবুল ফ্যাশন হাউস আপনি পাবেন এটা সেটা ওইটা, আবুল ফ্যাশন হাউসের ঠিকানা, ফোন নাম্বার। ওকে, মানে টোটাল কোম্পানিকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করা, যে বিজ্ঞাপনটা টোটাল কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন, আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। আবুল ফ্যাশন রুচিশীল মানুষের প্রথম পছন্দ। আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর টি শার্ট, খুব ভালো ভালো পাঞ্জাবি এবং অনেক স্টাইলিশ শাড়ি। আবুল ফ্যাশন, কম দাম ভালো মান, ঠিকানা। ওকে, তো দেখুন এখানে পুরা ফ্যাশন হাউস নিয়ে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কোম্পানি অ্যাডস। এই অ্যাডসটা পুরা ফ্যাশন হাউসকেই রিপ্রেজেন্ট করছে। কোনো একটা স্পেসিফিক মানে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে বলা হচ্ছে না। বাট যখন আমরা প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করি তখন আমরা এক একটা প্রোডাক্ট নিয়ে এক একটা বিজ্ঞাপন তৈরি করব, এক একটা প্রোডাক্ট নিয়ে এক একটা ভিডিও। মনে করেন কোম্পানিতে 15 রকমের শার্ট আছে, তাহলে আপনি একটা শার্ট নেবেন, সেই শার্ট সম্পর্কে বলবেন, একটা ভিডিও শেষ। আর একটা শার্ট নেবেন, সেই শার্ট সম্পর্কে বলবেন, ওকে, ওইটা শেষ। এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। এটা হচ্ছে প্রোডাক্টের, আমরা আমরা এর আগে শিখেছিলাম। তারপরে কোম্পানি একটা কি? কোম্পানি এটা হলো পুরা কোম্পানির সবগুলো প্রোডাক্টকে নিয়ে। ওকে, যে আমাদের আবুল ফ্যাশন হাউস খুব ভালো মানের একটা ফ্যাশন হাউস। এখানে আপনি পাবেন খুব উন্নত মানের ফ্যাশন হাউস, ইম্পোর্টেড এটা সেটা, আবুল ফ্যাশন হাউসের ঠিকানা, ফোন নাম্বার, এগুলো বলবেন। মানে এমন অ্যাড যে অ্যাডটা পুরা কোম্পানিকেই রিপ্রেজেন্ট করে, এটা হলো কোম্পানি অ্যাড। আর এমন অ্যাড যে অ্যাডটা শুধুমাত্র একটা প্রোডাক্টকে, একটা স্পেসিফিক প্রোডাক্টকেই রিপ্রেজেন্ট করে, সেটা হলো প্রোডাক্ট অ্যাড। আচ্ছা, এখন কোম্পানিগুলো মাঝে মধ্যে বিভিন্ন অফার দেয়, বিভিন্ন প্রমোশন দেয়, যে আপনি স্ক্র্যাচ কার্ড পাবেন, এটা পেলে গাড়ি বাড়ি পাবেন, অথবা একটার সাথে একটা ফ্রি। এই ধরনের বিভিন্ন যে অফারগুলো দেয়, সেই অফারগুলো হচ্ছে অফারেট। তো একটা কোম্পানিতে, একটা ফ্যাশন হাউসে যদি 300 রকমের যদি আইটেম থাকে, তাহলে প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন তৈরি হবে, ভিডিও তৈরি করতে হবে প্রায় 300টার বেশি। ওকে, অফার রেট, কোম্পানি মাঝে মধ্যে অফার দেবে, হয়তো এই মাসে একটা অফার দিল, আগামী মাসে একটা অফার দিল। ওকে, এরকম বড় জোর 4-5টা ভিডিও তৈরি করতে হবে অফারের বিজ্ঞাপন নিয়ে, যদি কোম্পানির সেরকম অফার থাকে। আর কোম্পানি অ্যাড নিয়ে তৈরি করতে হবে বড় জোর 2 থেকে 3টে ভিডিও। ওকে, কারণ টোটাল কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য 2 থেকে 3টে ভিডিওর বেশি লাগবে না। তো আবুল ফ্যাশন হাউস যদি মানে টিভিতে বিজ্ঞাপন দেয়, সে কোম্পানির অ্যাডস দিবে। আবুল ফ্যাশন হাউস খুব ভালোভাবে একটা ভিডিও বিজ্ঞাপন তৈরি করাবে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের, এবং সেটা সে টিভিতে দিবে। ওকে, এবং অফারের বিজ্ঞাপন সেটাও সে টিভিতে দিতে পারে। বাট প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো সে কখনো টিভিতে দিবে না, কারণ প্রোডাক্টের তো অনেকগুলো ভিডিও। ওকে, সেইগুলো দিবে ইউটিউবের মাধ্যমেই। তো আমরা ইউটিউবের মাধ্যমে আমরা কোম্পানি, যে কোনো একটা কোম্পানির জন্য যখন আমরা কাজ করব, আমরা সেই কোম্পানির জন্য কোম্পানি অ্যাডস তৈরি করব, অফারের অ্যাডস তৈরি করব এবং প্রোডাক্টের অ্যাডস তৈরি করে আমরা সেগুলো ইউটিউবে দেব। ইউটিউবের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রচার করব। এখন বিষয় হলো, কোম্পানিগুলো তো কোম্পানি অ্যাডস তৈরি করে তারা টিভিতে দেয়। তো আমরা কি করব? কয়টা কোম্পানি দেয়? কয়টা কোম্পানি বিজ্ঞাপন তৈরি করিয়ে টিভিতে দেয়? ওকে, বড়জোর হাতে গোনা অল্প কিছু কোম্পানি। ম্যাক্সিমাম কোম্পানি টিভির কাজ পর্যন্ত তারা পৌঁছতে পারে না। ওকে, টিভির কস্টটা তারা বিয়ার করতে পারে না। তো আমরা যদি ইউটিউবে কাজ করি, আমরা প্রায়
সবগুলো কোম্পানিকে আমরা কি মানে গ্র্যাব করতে পারবো, সবগুলো কোম্পানির জন্য আমরা কাজ করতে পারবো। টিভিতে দেয় বড়জোর 2% বা 3% কোম্পানি। সারা বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে বড়জোর 2% বা 3% কোম্পানি টিভিতে বিজ্ঞাপন দেয়। বাকি 98% কোম্পানি টিভি বিজ্ঞাপনে যায় না, কারণ টিভি বিজ্ঞাপন অ্যাফোর্ড করার ক্ষমতা তাদের নাই। ওকে, তো আমরা যখন ইউটিউবের জন্য কাজ করবো, আমরা প্রত্যেকটা ছোটখাটো কোম্পানির জন্য কাজ করবো, প্রত্যেকটা ছোটখাটো দোকানের জন্য আমরা কাজ করতে পারবো। ওকে, তো আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমি দেখাবো এখন আমরা কোম্পানি অ্যাড তৈরি করব, অফার অ্যাড তৈরি করব। আচ্ছা, তো আমি এখন একটা অফার অ্যাড তৈরি করে দেখাবো। দেখুন, আমি স্লাইডগুলো আগে থেকে তৈরি করে রেখেছি। দেখুন, এই যে অফার অ্যাড বিজ্ঞাপনের জন্য আমি একটা স্লাইড তৈরি করে রেখেছি। দেখুন, আবুল ফ্যাশন নিয়ে আসলো স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকিট। অফারটি সীমিত সময়ের জন্য, তাই ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করুন। বিস্তারিত জানতে কল করুন অথবা ভিজিট করুন। প্রেজেন্টেড বাই আবুল ফ্যাশন হাউস। তো একটা অফার যে মানে আবুল ফ্যাশন হাউসের যে কোনো প্রোডাক্ট নিলে এরকম স্ক্র্যাচ কার্ড পাবে, স্ক্র্যাচ কার্ড ঘষলেই কী পাবে, টিকিট পাবে। ওকে, এয়ার টিকিট পাবে, মানে ভ্রমণ করতে পারবে। আচ্ছা, এটা একটা অফার। তাহলে আমরা এই অফারের জন্য স্লাইডগুলো তৈরি করেছিলাম। তো স্লাইড কীভাবে তৈরি করবেন সেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এই অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম স্লাইড কীভাবে তৈরি করবেন। আচ্ছা, দেখুন, তো স্লাইড তৈরি করার পর আমি সেই স্লাইডগুলো আমি জাস্ট একটু আগে স্লাইডগুলো তৈরি করে রেখেছি, যেটা আমি বিষয়টা দেখিয়েছি এর আগে স্লাইড কীভাবে তৈরি করবেন, সেই জন্য আমি এখানে আর দেখাইনি। তো দেখুন, আমরা যাব এখন, এগুলো আমি সফটওয়্যারে নেব। সফটওয়্যার আসলাম, সফটওয়্যার থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে আমি সবগুলো স্লাইড সফটওয়্যার নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর সেই স্লাইডগুলো আমি একটা একটা করে এখানে ইম্পোর্ট করি। প্রথমে এটা ডাইমেনশন দেবো 1280x720। ওকে, এরপরে হচ্ছে 2, 3, 4, 5, 6। তো দেখুন, আমি একটুখানি দেখাই যে এই জিনিসগুলো আপনি কীভাবে তৈরি করবেন। ওকে, মানে এই স্লাইডগুলো আপনি কীভাবে তৈরি করবেন। দেখুন, এই যে দেখুন, আমি এই জিনিসটা কীভাবে তৈরি করলাম। তো আমি প্রথমে আমি পেন্টে গেলাম, এরপর আমি গুগলে সার্চ করলাম, মানে রিলিভেন্ট ইমেজটা আমি খুঁজে নিলাম ফোন ফানি। ওকে, একটা ইমেজ খুঁজে নিলাম, এই ইমেজটা আমি নিলাম, এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম। ওকে, ইমেজটা আসলো, ইমেজটার পর আমি এখানে দিলাম এভাবে, তারপর এখানে আমি লিখলাম। আমি লিখলাম বিস্তারিত জানতে দিলাম। আমি এটাকে একটু বড় করি। ওকে, তারপর দেখুন আমি এগুলোকে সেটিং করে দিই। ফোন নাম্বারটাকে আমি একটু বড় করি, এগুলোকে নিচে নিয়ে আসি। ওকে, তো দেখুন আমি কীভাবে এই জিনিসগুলো তৈরি করলাম। তৈরি করার পর এই যে দেখুন নিচে অনেকগুলো খালি অংশ আছে, আমি খালি অংশগুলোকে ক্রপ করে দেবো। এখান থেকে গিয়ে সিলেক্ট থেকে ক্রপ।
ক্রপ, দেখুন হয়ে গেল। দেখুন ঠিক এটা, এই যে এটা আমি যেভাবে তৈরি করেছিলাম। ওকে, তো দেখুন এইভাবে আপনি জিনিসগুলো তৈরি করবেন। প্রথমে ছবিটা নিয়ে আসবেন, তারপর আপনি এখানে আপনার মতো করে এখানে লেখাটা লিখবেন। তারপর দেখেন আরেকটা আমি এটা কীভাবে তৈরি করলাম, এই যে আবুল ফ্যাশন নিয়ে আসলে স্পেশাল অফার, এই যে এই ছবিটা আমি কীভাবে তৈরি করলাম দেখুন। প্রথমে আমি গুগল ইমেজে সার্চ করলাম, গুগল ইমেজে গেলাম, আমি লিখলাম যে অফার। এই যে দেখুন আমি গুগল ইমেজে আসলাম, এখানে আমি সার্চ করলাম সারপ্রাইজ ফেস, অনেকগুলো সারপ্রাইজিং ফেস আসলো। আমি এখান থেকে একটা নিলাম, আমি এটা নিলাম, এটা আমি কপি করলাম, পেন্টে গেলাম, এই যে দেখুন ছবিটা আমি এখানে রাখবো। যদি আমি একটু বড় ছবি নিতে চাই তাহলে দেখুন এই যে এই ছবির সাইজ হলো 715 ইন্টু 536। আমি যদি এই ছবিতে যাই 600 ইন্টু 400, 720 ইন্টু 400 এত। ওকে, তাহলে আমি এই ছবিটা নিই, একটু বড় ছবিটা, 720 ইন্টু 480, এই ছবিটা আমি নিলাম, কপি ইমেজ, এখানে গেলাম। আমি আর একটু বড় ছবি চাই, দেখুন আমি এই ছবিটা নিলাম, কপি করলাম, এখানে গেলাম, যাই হোক আমি ছবিটা নিলাম এভাবে, ছবিটা এখানে নিলাম, নেওয়ার পর আমি লিখলাম কি আবুল ফ্যাশন নিয়ে আসলে স্পেশাল অফার। দেখুন আমি এটাকে বড় করি, এটাকে মাঝখানে নিয়ে আসি এবং এটাকে একটু অনেক বড় করে দিই। ওকে, তো দেখুন আমি স্লাইড তৈরি করলাম, তৈরি করার পর স্লাইডটাকে আমি ক্রপ করব, ক্রপ এখান থেকে সিলেক্ট করে এটাকে ক্রপ করব। ওকে, এই যে ক্রপ, রাইট বাটনে ক্লিক করে জাস্ট ক্রপ। ওকে, হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটাকে আমি সেভ করব। ওকে, তো দেখুন আমি এইভাবে অনেকগুলো স্লাইড তৈরি করেছি, স্লাইডগুলো তৈরি করে আমি সেভ করেছি। এই যে 1 2 3 4 5 6 6টা স্লাইড আমি তৈরি করেছি, স্লাইডগুলো আমি সেভ করেছি, সেভ করে আমি সেই স্লাইডগুলো এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আশা করি আপনি এটুকু করতে পারবেন। করার পর আমি এখানে ট্রানজ্যাকশন দেব, ট্রানজ্যাকশন, আমরা ইচ্ছা মতো ট্রানজ্যাকশন অ্যাড করি এখানে। ওকে, আমরা ট্রানজ্যাকশন দিলাম, তারপর এখন ভয়েস দেব। ভয়েস দেওয়ার জন্য আমি যাব এই যে এখানে মোর থেকে ভয়েস ন্যারেশন, এখানে আসলাম, এখানে অডিও সেটআপটা ঠিক আছে, এখানে দেখি অডিও সেটআপ ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ এটা রেসপন্স করছে, নেক্সট করে এটা ফিনিশ করে দিলাম। আচ্ছা, এরপর আমি স্টার্ট করব, স্টার্ট করে ভয়েস রেকর্ডটা কোথায় আসবে, অডিও 1-এ। ওকে, অডিও 1-এ আসবে। আচ্ছা, এখন আমি ভয়েসটা স্টার্ট করব, তো স্টার্ট করার জন্য জাস্ট ক্লিক অন স্টার্ট রেকর্ডিং। আবুল ফ্যাশন নিয়ে আসলো স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকেট। অফারটি সীমিত সময়ের জন্য, তাই ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন। বিস্তারিত জানতে 01677656545 অথবা ভিজিট করুন abulcompany.com।
ওকে, তো আমি এখন রেকর্ডটা স্টপ করি, স্টপ রেকর্ডিং। আমি যে কোনো একটা নাম দিই, এই যে আমি যে ফোল্ডারে করেছিলাম আদার অফার ভিডিওর মধ্যে আমি এটা রাখি, ভয়েস। ওইখানে চলে আসলো সেটা, এবং এখানেও চলে আসলো। আচ্ছা দেখুন, আবুল ফ্যাশন নিয়ে আসলো স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেই কার্ড বসে, আচ্ছা আমি এটা করলাম, করার পর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এরকম মানে বিভিন্ন মিউজিক লাইব্রেরি থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, সেটা আমি এর আগে দেখিয়েছি। আমি আপাতত একটা মিউজিক দিচ্ছি, মিউজিকটা অ্যাড টু অডিও 2, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো সবসময় অডিও 2-তে। ওকে, মিউজিকটা একটু এখানে দিয়ে, এখন দেখেন আবুল ফ্যাশন নিয়ে আসলো স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেই কার্ড বসে আপনি পেয়ে যেতে পারেন ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকিট। অফারটি ওকে, তো আমরা করলাম, করার পর আমরা বাকি অংশটুকু এই যে এখান থেকে যা আছে এখান থেকে আমি কাটলাম। ওকে, কেটে এগুলো আমি ডিলিট করে দিলাম, রিমুভ, এটাও রিমুভ। ওকে, তাহলে আমাদের মানে বিজ্ঞাপনটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, এখন আমরা এটাকে প্রডিউস করব। প্রডিউস করার জন্য জাস্ট ক্লিক অন প্রডিউস অ্যান্ড শেয়ার, এখান থেকে ক্লিক অন এইচডি। ওকে, দেন ক্লিক অন নেক্সট। এরপরে প্রোডাকশন নেম আমি দিলাম অফার, আচ্ছা আবুল অফার অ্যাডস। এখানে দেওয়ার পর জাস্ট এখানে ফিনিশ করলেই এটা কোথায় আসবে, আমাদের ডেস্কটপে চলে আসবে। মানে এটা ভিডিওটা রেন্ডারিং হবে, রেন্ডারিং হওয়ার পর আমাদের ডেস্কটপে এই ফাইল নামে একটা ভিডিও ফাইল চলে আসবে, আবুল অফার অ্যাডস। আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব, ফিনিশে ক্লিক করার পর একটু ওয়েট করব 1 মিনিট 2 মিনিট, দেন আমাদের ডেস্কটপে দেখবো যে ভিডিওটা তৈরি হয়ে আমাদের ডেস্কটপে চলে আসছে। ওকে, তো আশা করি আপনি অফারের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। তো অফার কি হবে, অফার সম্পর্কিত সকল তথ্য আপনাকে কোম্পানি দিবে। আপনার কাজ হলো জাস্ট কোম্পানি আপনাকে যেভাবে বলবে, যে অফারগুলো দিতে বলবে, যেভাবে যা করতে বলবে, কোম্পানি তার মেসেজগুলো বলবে, সেই মেসেজগুলো আপনি নিয়ে আপনার মতো করে সেগুলো সাজিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। ওকে, তো আশা করি আপনি যে কোনো অফার নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, প্রোডাক্ট নিয়ে যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন, কোম্পানির যে কোনো অফার নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমি দেখাবো কোম্পানি অ্যাডস তৈরি করা, কোম্পানির বিজ্ঞাপন। ওকে, যে বিজ্ঞাপনটা বলা হবে যে অমুক কোম্পানির ভালো, মানে ইহা একখানা ভালো কোম্পানি। ওকে, মানে আবুল ফ্যাশন হাউজের কোম্পানি অ্যাডস, আমি একটু আগে যেটা দেখালাম কোম্পানি অ্যাডস, এরকম বিজ্ঞাপন আমরা কীভাবে তৈরি করব। এই যে এখন আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে বিজ্ঞাপন কীভাবে তৈরি করবেন, এটা আর তৈরি করে দেখানোর দরকার নেই। তাহলে আমরা এরকম একটা স্লাইড নেব। ওকে, মানে এরকম একটা স্লাইড আমরা তৈরি করব, এটাকে গুগল ইমেজ থেকে সার্চ করে নিয়ে আসবো, এগুলোকে লিখবো। এরপরে এই যে মানে আবুল ফ্যাশন হাউজের ছবিটাই এখানে থাকবে, উপরে কি আবুল ফ্যাশন হাউস, নিচে লেখা। তো কোনো একটা স্লাইডে ছবি এবং লেখা সেট করা, এটা আপনি শিখেছেন। এখন আপনি যে কোনো রকমভাবে গিয়ে সেটা সেট করতে পারবেন। এটা আপনি পেন দিয়ে করতে পারবেন, আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন, অনেক অ্যাডভান্স সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। এটাও করতে পারবেন, এটা গুগল থেকে সার্চ করে আনবেন, এটা লিখবেন, এটা এটা এটা। তো আশা করি আপনি স্লাইড তৈরি করতে পারবেন, এরকম 5-6টা স্লাইড তৈরি করবেন। তৈরি করার পর সেই স্লাইডগুলোকে আপনি এখানে নিয়ে আসবেন, মানে এখানে সফটওয়্যারে নিয়ে আসবেন। সফটওয়্যারে নিয়ে আসার পর সেই স্লাইডগুলোর মাঝখানে ট্রানজেকশন দিবেন। প্রথমে সেই স্লাইডগুলো নিয়ে আসবেন, নিয়ে আসার পর সেই স্লাইডগুলোকে আপনি ডিউরেশন সেট করবেন। এই যে ইমেজ ডিউরেশন, মানে কত সেকেন্ড এই স্লাইডটা থাকবে, ডিপেন্ড করবে কতটুকু ইনফরমেশন এই স্লাইডের মধ্যে আছে। যেমন আবুল ফ্যাশন নিয়ে আসলো এক স্পেশাল অফার, এটা বলতে আমার সময় লাগবে বড়জোর 3 সেকেন্ড, তাহলে এটাকে 3 সেকেন্ডে যথেষ্ট। ওকে, আমি ডিউরেশন দেবো, ডিউরেশন দিয়ে এখানে লিখে দেবো 3 সেকেন্ড। ওকে,
3 সেকেন্ড, এরপর যেখানে একটু বেশি আছে যেমন ফোন নাম্বার, এটা বলতে আমার একটু সময় লাগবে, তাই আমি এটা করে দেবো মানে 8 সেকেন্ড বা 10 সেকেন্ড। ওকে, তো এইভাবে আপনি ইমেজ ডিউরেশনগুলো মানে ইমেজগুলো নিয়ে আসবেন, ইমেজ ডিউরেশনগুলো সেট করবেন, তারপর ট্রানজ্যাকশন দিবেন, এরপরে আপনার ভয়েসটা রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড করার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিবেন, ব্যাস হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি লাইব্রেরি থেকে দিয়েছি, বাট আপনি যে কোনো সাউন্ড লাইব্রেরি থেকে সাউন্ডটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনপুট মিলিয়ে দিয়ে সেই সাউন্ডটাকে আপনি নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর সেই সাউন্ডটা আপনি এখানে অ্যাড করে দেবেন। আচ্ছা, তো প্রসেসটা সেম, এই যে আপনার প্রোডাক্টের ভিডিও তৈরি করার যে প্রসেস, অফারের ভিডিও, কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট, সবগুলা সেম প্রসেস। ওকে, তাহলে এখানে এলিমেন্টস কী কী থাকবে? এলিমেন্টস থাকবে স্লাইড, অথবা থাকবে ক্যামেরা রেকর্ড, অথবা স্লাইড প্লাস ক্যামেরা রেকর্ড। ওকে, এরপর আমরা সেখানে ট্রানজেকশন দেব, ভয়েস দেব, তারপর আমরা সব কিছু দিয়ে সুন্দরভাবে আমরা স্লাইডটাকে তৈরি করব। মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, ভয়েস দেবো, অ্যানিমেশন দেবো, ট্রানজেকশন দেবো, সব কিছু দিয়ে আমরা সেই স্লাইডটাকে তৈরি করব। তৈরি করে আমরা জাস্ট এখান থেকে রেন্ডার করব, প্রডিউস এন্ড শেয়ার দিয়ে আমরা রেন্ডার করব। ওকে, তো আশা করি আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, এখন সাউন্ড রেকর্ড করার জন্য কীরকম মাইক্রোফোন লাগবে? তো দেখুন, আপনি যদি গুগলে মানে সার্চ করেন, এরকম অনেকগুলো মাইক্রোফোন আপনি পাবেন। আপনার দোকানে আমরা এরকম অনেকগুলো মাইক্রোফোন আমরা দেখি। এই যে এটা শোনার জন্য মানে হেডফোন সহ মাইক্রোফোন। তো আপনি এরকম যে কোনো একটা হেডফোন সহ মাইক্রোফোন কিনে এটা দিয়ে আপনি ভয়েসটা রেকর্ড করতে পারেন। আপনার ল্যাপটপের যে মাইক্রোফোন, আপনার ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোনটা, ওটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, বাট ওটা দিয়ে রেকর্ড করলে ওটা রেকর্ড করার সময় একটু দূরে থাকে, যার ফলে রেকর্ডটা ক্লিয়ার হয় না। ওকে, তাহলে আপনি এরকম একটা এক্সট্রা একটা ডিভাইস কিনতে পারেন, হেডফোন সহ মাইক্রোফোন, এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। অথবা মানে খুব সিঙ্গেল কিছু মাইক্রোফোন পাওয়া যায়, হেডফোন সহ শুধুমাত্র সিঙ্গেল মাইক্রোফোন। এরকম আপনি সিঙ্গেল অনেকগুলো মাইক্রোফোন পাবেন। দেখুন, এই যে দেখুন, আপনি এরকম অনেকগুলা মাইক পাবেন। ওকে, এরকম মাইকগুলো দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। আপনি দোকানে গেলে এরকম মানে মাইক্রোফোন পাবেন, বলবেন যে মাইক্রোফোন ফর পিসির জন্য যে মাইক্রোফোনগুলো। অথবা এই যে দেখুন, এটাও কিনতে পারেন, এই যে হেভিট M80, এটা মাত্র 200 বা 300 টাকা দাম হবে, না সরি, মানে 400 বা 500 টাকা দাম হবে এরকম এই মাইক্রোফোনের। মানে আপনার কাছে যদি হেডফোন সহ মাইক্রোফোন থাকে তাহলে তো আর এগুলো কিনতে হচ্ছে না। যদি না থাকে, আপনি প্রথমে হেডফোন সহ মাইক্রোফোন দিয়ে ট্রাই করে দেখবেন, অথবা আপনার ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোন সেটা দিয়ে ট্রাই করে দেখবেন। তারপর না হলে আপনি এরকম মাইক্রোফোন নেবেন। আরেকটা আছে এটা বয়া M1, এটাও আপনি কিনতে পারেন। ওকে, তো আপনি আশা করি যে কোনো ধরনের বিজ্ঞাপন আপনি তৈরি করতে পারবেন, ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। বায়ার যদি আপনাকে জাস্ট লিখে দেয় যে এটা হলো আমার মেসেজ, এখন এই মেসেজটা নিয়ে তুমি ভিডিও বিজ্ঞাপন তৈরি করো, তো আশা করি আপনি সেটা করতে পারবেন। বায়ার যদি আপনাকে জাস্ট কাগজে লিখে দেয় যে আমার একটা প্রোডাক্ট, আপনাকে প্রোডাক্টের কিছু ছবি দিল, ছবি দেওয়ার পরে এই জিনিসগুলো দিল যে আমার প্রোডাক্টের বৈশিষ্ট্য হলো এটা, পাকা রং, জার্মানের উন্নত মানের হিবিজিবি সুতা দিয়ে তৈরি। ওকে, আমরা পাইকারি দোকান থেকে কম দামে বিক্রি করতে পারি। আপনি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটা একটা করে স্লাইড তৈরি করবেন, সেই স্লাইডের মধ্যে ইনফরমেশন দেবেন, ইনফরমেশন দিয়ে আপনি সেটা ভিডিও তৈরি করবেন। তো যে কোনো একটা বিষয় নিয়ে বায়ার যদি আপনাকে মুখে বলে, অথবা লিখে দেয়, অথবা ছবি দেয় যে আমার মেসেজ হলো এইটা, এই মেসেজ দিয়ে তুমি কি একটা ভিডিও তৈরি করো, তো আশা করি যে কোনো ধরনের মেসেজ দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, একটা ফেসবুকের পোস্ট দেখে আপনি সেই ফেসবুকের পোস্টটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। যে কোনো একটা ওয়েব পেজ দেখে সেই ওয়েব পেজটাকে ভিডিওতে কনভার্ট করতে পারেন। ওকে, অথবা বায়ার মুখে আপনাকে কোনো একটা কিছু বুঝিয়ে দিল যে এভাবে একটা ভিডিও তৈরি করে ভিডিওতে এই কথাগুলো বলো, আশা করি আপনি ওটা নিয়েও ভিডিও তৈরি করতে পারবেন। স্লাইড দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন, পাশাপাশি স্লাইড এবং ক্যামেরা রেকর্ড দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিও তৈরি করার জন্য আমরা এখানে বেসিক বিষয়গুলো শিখলাম। তো ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে আপনি অ্যাডভান্সড ভিডিও এডিটিংগুলো পাবেন, তখন সেখানে আরও অ্যাডভান্স হয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।